অনেক মা বাবাকে এই প্রশ্ন করে তার সদুত্তর পাওয়া যায় না। আসলে তারা যেটা বলেন সেটা তাদের সমস্যা সমাধানের কোনো রাস্তা তারা জানেন না বলেই এমনটা বলে থাকেন। অনেকে বলেন বাচ্চা ভীষণ দুষ্টুমি করে, জেদ করে, খাবার খেতে চায় না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সবই বাচ্চার কোনো খারাপ অভিজ্ঞতা থেকে করা। এগুলো বাচ্চা তার পরিবারের পরিবেশ থেকে শিখে থাকে। তাই এর জন্য বাচ্চাকে দোষ দেওয়া এবং তাদের ওপর রাগ করা অর্থ ভুল প্যারেন্টিং। আজ আলোচনা করব সন্তানের প্রতি আপনার রাগ কমানোর উপায় সম্পর্কে। এমন হামেশাই দেখা যায় মা বাবা তার সন্তানের ওপর রেগে গিয়ে তাকে বকাবকি করেন। শুধু বকাবকি না, তাকে মারধর পর্যন্ত করে থাকেন। পরে রাগ কমে যেতেই আবার নিজেরই খারাপ লাগতে শুরু করে। তাহলে এটা যাতে না হয়, অর্থাৎ সন্তানের উপর আপনি কেন রাগ করছেন সেটা সম্পর্কে নিজেকে যথাযথভাবে প্রশ্ন করুন এবং ভেবে দেখুন যে বিষয়টির কথা ভেবে বা যে ঘটনার জন্য বাচ্চার উপরে রাগ করছেন সেখানে আপনার নিজের কতখানি দায়িত্ব ছিল, অর্থাৎ আপনি আগে থেকে কতটা সাবধানতা নিলে সেই বিষয়টা খুব আগে থেকেই সমাধান হয়ে যেত। বিষয়টা যদি সহজ করে বোঝায় তাহলে বলতে হয় যে কারণের জন্য আপনার বাচ্চার উপর আপনার রাগ হচ্ছে সেখানে আপনি কিভাবে বাচ্চাকে সাহায্য করতে পারতেন। এরপর আপনি মনে রাখবেন সবসময় সকলকে খুশি করার মানসিকতা ত্যাগ করুন। দেখবেন এটা প্রায়ই ঘটে যে প্রতিবেশী কেউ বা আপনার বাচ্চার বন্ধু বান্ধব বা বাচ্চার শিক্ষক এরা বাচ্চার সম্পর্কে কোনো খারাপ দিক নিয়ে আপনাকে অভিযোগ জানাবে। এক্ষেত্রে সকলের কথা মতো সকলকে খুশি করতে গিয়ে যদি আপনি বাচ্চাকে বকাবকি মারধর করেন, রেগে যান, তাহলে তাদের কোনো লোকসানই হবে না। যেটা হবে আপনার বাচ্চার এবং আপনার বাচ্চার সঙ্গে যে সুদৃঢ় বন্ধন আপনার ছিল তার। তাই কারো কথায় আপনি আপনার বাচ্চার ওপর কোনো খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনি আপনার বাচ্চাকে সবচাইতে বেশি জানেন এবং চেনেন। এরপর আপনি এবং আপনার বাচ্চা প্রতিদিন মানসিকভাবে প্রস্তুতি নিন যে কেউ যেন কোনো বিষয়ে রাগ না করে। যেমন আপনি যদি বাচ্চার উপরে রেগে কোনো আচরণ করেন বা ভীষণ রেগে যান, সেক্ষেত্রে সেই সময় আপনার বাচ্চা যেন হাত জোড় করে বা হাত তুলে সিগন্যাল দেয় যে রাগ করাতে মানা আছে। আবার ঠিক একইভাবে বাচ্চা যখন খাওয়ার সময় বা পড়ার সময় রাগ করছে তখন আপনি হাত তুলে হাত জোড় করে তাকে মনে করিয়ে দিন যে রাগ করাতে মানা আছে। দেখুন এইভাবে অভ্যাসের মাধ্যমে খুব সহজে একে অপরের রাগ কন্ট্রোল করতে পারবেন। এরপর বাচ্চার ইমোশন বা আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করুন, অর্থাৎ আপনার বাচ্চার যেটা করতে ভালো লাগে আপনি তার সঙ্গে সেটা করুন। যেমন সে গান করতে পছন্দ করলে তার সঙ্গে বসে আপনিও গান করুন বা আপনার গলা মেলান। ফলে বাচ্চার সঙ্গে বন্ধন সুদৃঢ় হবে এবং রাগ ক্রমশ দূরে সরে যেতে থাকবে। এবার আপনি যে বিষয়ে অত্যন্ত বেশি যত্নশীল হবেন সেটা হলো নিজের প্রতি যত্নশীল হন। নিজের শরীর এবং মনের দিকে খেয়াল রাখুন। যেটা হয় সারাদিন সংসারের দায় দায়িত্ব, বাড়ির কাজ, নিজের কাজ সামলাতে গিয়ে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন। ফলে আপনি শারীরিকভাবে যদি সুস্থ না থাকেন তাহলে আপনি মানসিকভাবেও ঠিক থাকতে পারবেন না। তখন কারণে অকারণে রাগ বেড়ে যায় আর সেই রাগের শিকার হয়ে পড়েন হয়তো আপনার বাচ্চাটি। এতে করে বাচ্চার মানসিকতার উপরে নেগেটিভ প্রভাব পড়ে। তাই বাচ্চার খাবার তৈরির সময় বা খাওয়ানোর সময় নিজে অল্প অল্প করে খেয়ে নিন, নিয়ম করে জল খান, সময় নিয়ে বিশ্রাম করুন। দেখুন আপনার শরীর সতেজ এবং মনে আনন্দ থাকলে এমনিতেই রাগ হবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।